পূর্বপুরুষের অহমিকা বর্জন করা, পূর্বপুরুষের অহমিকা বর্জন করা, অহংকার বর্জন করা। সেটা আবার কেমন? সেই কাজটা হলো, শান্তি যদি সমাজে আপনি ফিরিয়ে আনতে চান, আপনার বাপ, আপনার দাদা, আপনার পাড়া প্রতিবেশী কি করছে সেটাকে আপনাকে বলে দিতে হবে। শুধুমাত্র এখানে মূল কথা হলো আমার যে আমরা বলি এই কথাটা ভুলে যেতে হবে। কেমন সেটা? আমরা পরিচয় দেই, নিজের পরিচয় বাদ দিয়ে পরিচয় দেই আমার বাবা থানারে যায়, আমার খালু থানারে যায়, আমার দুলাভাই থানারে যায়, পরিচয় দিই না, দেখি না। এই পরিচয় আপনাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে নিজের কি পরিচয় আছে সেটা আপনি বলেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই রোগটা বেশি। আমার ছেলে, আমার দুলাভাই, আমার খালু, আমার নানা, আমার মৃত মরহুম অমুক 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 জায়গায় ছিল, সব কিছু আমার। এই ক্ষমতা দেখিয়ে সমাজে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, ঠিক না? ঠিক না? এদিকে মনে নাই? আছে আছে আছে, এই রোগটা আছে যে আমার ছেলে করছে, আমার এটা, আমার তমুক, এটা অমুক আমার, এটা অমুক আমার, এই অমুক আমার আমার আমার, এই অভ্যাসটা বাদ দিতে হবে। নিজে আপনি কি করছেন সেটা আপনি নিয়ে চিন্তা করেন, সেটা আপনি কি চিন্তা করেন। তার কারণ আপনি যে বলতেছেন ওই 10 বিঘা সম্পত্তি আমার, ওই বাড়িটা আমার, ওই সমাজের নেতৃত্ব আমি দেই, আমি নেতা। আপনি চিন্তা করুন দেখি, আপনি যখন মারা যাবেন আপনার সাথে কিচ্ছুই নাই, শুধুমাত্র নেক আমল আর বদ আমল আপনার সাথে। কি যাবে আপনার সাথে? কিছুই নাই। আপনার অহংকারী, আপনার দাম্ভিকতা, আপনার চেহারা সৌন্দর্য, আপনার ক্ষমতার পাওয়ার, আপনার সম্পদের পাওয়ার, বল, এগুলো কিছুই থাকবে না। থাকবে শুধুমাত্র আপনার সাথে আপনার নেক আমল আর বদ আমল, আর কিচ্ছুই যাবে না। আপনি যখন এই আমার বলা বন্ধ করতে পারবেন, বুঝতে পারবেন আপনি একজন বিনয়ী মানুষে রূপান্তরিত হয়েছে, তাহলে সমাজের মধ্যে তখন থেকেই সমাজটা শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কারণ আপনি যখন যদি আমার বলা বন্ধ করেন, সমাজের মধ্যে দেখবেন যে পাওয়ার দেখানোর লোক থাকবে না। কেমন করে? তার কারণ আপনি যে আজকে আমার এটা বলতেছেন, আপনি একটু চিন্তা করুন তো দেখি, আপনার শরীরের হাত এটা কি আপনার? এটা কার? কার? আর কি ধরে বলেন? আল্লাহ। আপনার যে পা দিয়েছে, এই পাটা কি আপনার না আল্লাহ? আল্লাহ আপনাকে দিয়েছে ব্যবহার করার জন্য। তাহলে আপনি বলতেছেন আপনার সব আপনার, সব আপনার। আপনি যে বাড়িটি করছেন এটাও আপনার, সম্পদ দিয়েছে কে দিয়েছে? আল্লাহ তো আপনাকে পারতো রাস্তার ভিক্ষুক বানাই, কিন্তু তা না বানিয়ে আপনাকে সম্পদশালী বানিয়েছে। এর জন্য আপনি অহংকার করবেন, আপনার সম্পদ কেড়ে নিতে আল্লাহর 4 সেকেন্ড সময় লাগবে না, ঠিক না? এই জন্য অহংকার ভুলে দিতে হবে, অহংকার ভুলে দিতে হবে, দাম্ভিকতা ভুলে দিতে হবে। আপনার আমার বলা বন্ধ করতে হবে। এমন এক বিধানের কাছে আসতে হবে যে বিধানের কাছে আসলে সবাই সমান হয়ে সমাজের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিধানের কাছে আসেন। আল্লাহ পাক সে দলিল দিলেন 3 নম্বর সূরা আলে ইমরান 34 নম্বর আয়াতের মধ্যে, 64 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন চমৎকার করে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব তাদেরকে বলিয়ে দাও, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ শোনো শোনো, তাআলাও তোমরা ফিরে আসো, ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এমন এক কথার দিকে, এমন এক বিধানের দিকে, এমন এক বাক্যের দিকে, এমন এক সমস্যার সমাধানের দিকে তোমরা চলে আসো। আসলে কি হবে? সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে সমানভাবে চলবে। হয় নাই? সুবহানাল্লাহ বলেন। এমন এক বিধানের কাছে আসো, যেই বিধানের কাছে আসলে সমাজে কেউ অহংকারী হবে না, সমাজে দাম্ভিকতা করার লোক থাকবে না, আমার বলার লোক থাকবে না। এই বিধানের কাছে আসো, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। এই বিধানের কাছে যখন আপনি আসবেন, এই বিধানের কাছে আসলে আপনার অহংকার দূর হবে। আল্লাহর ইবাদত যখন করবেন, যেই জবান দিয়ে আপনি আমার চিন্তা করেন, আমার বলেন, ওই জবান দিয়েছেন কে? হয় না? আরেকটু জোরে বলেন।
রবের বিধান মেনে চলবেন, রবের বিধানের কথা বলবেন, তাহলে আপনার ভিতর থেকে অহংকার দূর হবে। এই বিধানের বাইরে যারা নতুন বিধান তৈরি করবে তারাও অহংকারীতে রূপান্তরিত হবে। একেরা এই বিধানের পরিবর্তে নতুন যারা বিধান তৈরি করবে ওরা নিজে অহংকারী এবং অহংকারকে সাপোর্ট করার জন্য, এস্টাবলিশ করার জন্য তারা কাজ করবে। ঠিক না? এই জন্য এই বিধানের পরিবর্তে নতুন কোনো বিধান আমরা চাই না। এই বিধান আমাদের দরকার। এই বিধানের কাছে আসলে সমস্ত প্রকার অহংকার, দাম্ভিকতা, হটকারী সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসা যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে ছোট্ট একটি ইতিহাস আপনাকে শোনাই, যার মাধ্যমে আপনার অহংকারী আশা করা যায় দূর হতে পারে। বিশ্বনবী, মদিনাওয়ালা নবী, মক্কা থেকে যখন হিজরত করলেন মদিনার দিকে, মদিনায় হিজরত করার পরে মদিনার মধ্যে যখন শান্তি প্রতিষ্ঠা করলো, শান্তি প্রতিষ্ঠা করার পরে সাহাবায়ে কেরাম সহ 1400 সাহাবায়ে কেরাম সহ বিশ্বনবী নিজে হজ করার জন্য মক্কায় রওনা হলেন, মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মদিনা থেকে যাচ্ছেন কোথায়? মনোযোগ আছে? শুনতেছেন নাকি কানের মতো হচ্ছে? মক্কা মদিনা থেকে হজ করার জন্য যায় কোথায়? হজ কোথায় করতে হয়? কোথায় হজ করতে গেলে কোথায় যাইতে হয়? মক্কায় যাইতে হবে। বিশ্বনবী, মদিনাওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হয়নি? আরেকটু ধরে বলেন। 1400 সাহাবীকে সাথে নিয়ে তিনি মদিনার থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে হুদাইবিয়া নামক যখন স্থানে পৌঁছলেন, এই জায়গায় যাওয়ার পরে মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা জানতে পারলো মদিনা থেকে 1400 সাহাবী সহ স্বয়ং আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কার দিকে আসতেছে। এমন অবস্থায় কুরাইশরা, মক্কার মুশরিকেরা, কাফেরেরা হুদাইবিয়া নামক স্থানে এসে বাধা দিয়ে দাঁড়ালো, আপনারা মক্কার মধ্যে ঢুকতে পারবেন না, আপনারা যুদ্ধের জন্য এসেছেন, আমরা আপনাদেরকে মক্কার ঢুকতে দেব না। বিশ্বনবী বললেন, তোমরা কি দেখো না আমরা যুদ্ধের জন্য এসেছি নাকি হজ করার জন্য এসেছি? আমাদের গায়ে তো ইহরামের কাপড় দেখা যাচ্ছে, আপনারা কি এটাও দেখতে পান না? আমরা সাথে কোরবানির পশু নিয়ে এসেছি, এটাও কি আপনাদের বুঝে আসে না? আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা হজ করার জন্য এসেছি। এরপর বলতেছে, না না, আপনারা যুদ্ধের জন্য এসেছেন। তখন সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা বলতেছে, আমরা আসছি হজ করার জন্য, কিন্তু তারা বলতেছে যুদ্ধ করার জন্য। তাই হোক, বিশ্বনবী বললেন, নো আমার সাহাবায়ে কেরাম, শোনো সাহাবীরা, মাথা গরম করলে হবে না, আমরা এসেছি হজ করার জন্য, আমরা বিশৃঙ্খলা করার জন্য আসিনি। আমরা হজ করব, ফিরে যাবো মদিনায়, আমাদেরকে যে বাধা দিও না। অনুমতি চাইলেন, অনুমতি দিল না। এদিকে মক্কার মধ্যে কাফের মুশরিকেরা, কুরাইশেরা তার পরামর্শ বৈঠক করলো। করার পরে আমর বিন সুহাইলকে পাঠাইলেন, যাও বিশ্বনবীর কাছে যাও, আল্লাহ রসুলের কাছে যাও, যাওয়ার পরে তাকে বলো যে কিছু সন্ধি দেব করে কিনা, যদি সন্ধি করে তাহলে আমরা কিছু পরামর্শ দেই, কিছু কর্মসূচি দেই, এই অনুযায়ী সন্ধি করতে হবে। আমর বিন সুহাইল গেলেন, যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন যে আপনারা যদি কোনো সন্ধি করেন তাহলে সন্ধি করে যেতে পারেন, কিন্তু মদিনার মধ্যে আপনাদেরকে আজকে মক্কার মধ্যে ঢুকতে দেওয়া হবে না এবছর। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কেন সন্ধি করব? সন্ধি করবো না আমরা। বিশ্বনবী বললেন, সন্ধি করবো শান্তি প্রতিষ্ঠার জন্য, তোমরা মাথা গরম করো না। সাহাবায়ে কেরাম চুপচাপ হয়ে গেলেন। ওই জায়গায় হুদাইবিয়া বসে আমর ইবনুল আস প্রস্তুত ছিল যখন সন্ধি করার। বিশ্বনবী, মদিনাওয়ালা নবী বললেন, ঠিক আছে আমরা সন্ধি করব। কি কি কর্মসূচি হবে সেই কর্মসূচিগুলো মক্কার কাফের মুশরিকেরা লিখে দিয়েছে। একটা কথাও বিশ্বনবীর পক্ষে হয়নি, একটা কথাও তার মুখে থেকে নেয়নি, সবগুলো মক্কার কাফের মুশরিকেরা পাই টু পাই লিখে দিয়েছে। এমনকি বিশ্বনবী বললেন, হযরত আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী, সব সন্ধিগুলো সুন্দর করে লিখে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা লেখা শুরু করলেন, মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন লিখেছে, লেখা শুরু করেছে, আমর বিন সুহাইল বলেন, এটা কি লিখছো, এটা কেটে দাও। কি লিখছো, এটা কেটে দাও। কোনটা সেটা? আমর বিন সুহাইল বলেন, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। কেননা আমরা যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নিতাম তাহলে তো আমাদের সন্ধির কোনো প্রয়োজন আসে না। আমর বিন সুহাইল যখন এই
বিশ্বনবী বললেন, আলী ঠিক আছে, কোনো সমস্যা নাই, কেটে দাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সব কথা সামিআনা ওয়া আতাআনা করেছি, কিন্তু আজকের এই কথা আমি মানতে পারবো না, ক্ষমা করবেন। আপনার নাম এখান থেকে কাটতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করবেন। বিশ্বনবী বলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার নামের পিছন থেকে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়। উমরকে বললেন, উমর বলল, না না। ওসমানকে বললেন, না না, কেটে পারবে না, কেউ কাটবে না। বিশ্বনবী আলীকে বললেন, ও আলী, কোথায় লিখছো ওটা দেখে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখে দিলেন, বিশ্বনবী স্বয়ং নিজ হাত দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। সুবহানাল্লাহ বলেন, হয় না? আরেকটু ধরে বলেন। আপনি কি বুঝলেন? একজন স্বয়ং বিশ্বনবী, সকল নবীদের যিনি লিডার, আসমান এবং জমিনের মধ্যে তার মতো সৃষ্টি আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। সেই লোকটার নাম থেকে রাসূলুল্লাহ শব্দটা তিনি নিজ হাতে কেটে দিলেন। এর মাধ্যমে বোঝা যায় সমাজে আপনার আমিত্ব, আপনার অহংকারী, আপনার আমার বলা, আপনি যদি বিশ্বনবীর উম্মত হতে চান তাহলে আমার বলা বন্ধ করেন, এটা বন্ধ করেন, তাহলে আপনি বিশ্বনবীর উম্মত হতে পারবেন। আপনি যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে আমার বলা বন্ধ করতে হবে। যেমনটি বিশ্বনবী তার নাম থেকে রাসূলুল্লাহ শব্দটি সন্ধির সময় কেটে দিয়েছে শান্তি প্রতিষ্ঠার জন্য, আপনি যদি চান সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে তাহলে আপনার ওই আমার বলা বন্ধ করতে হবে। সব কিছু কার? আরেকটু জোরে বলেন, সব কিছু কার? আসমান কার? জমিন কার? আপনার সম্পদ কার? আপনি নিজেও কার? তাহলে কোন আক্কেলে, কোন বিবেকে আপনি সব কিছু বলেন আমার? আপনি তো নিজেও আমার না, সব কিছু আল্লাহ। তাহলে অহংকারী আপনার আসে কোথায় থেকে? একটু চিন্তা করুন তো দেখি। আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আয়াত কোট করলেন, সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াত, 31 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তুসাইর খাদ্দালাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে আমার বাচ্চা, ডাক দিয়ে বললেন, যখন তুমি জমিনের মধ্যে চলাফেরা করবে, হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছে, ওসিয়ত করতেছে, ও আমার বাচ্চা, শোনো শোনো, যখন তুমি জমিনের মধ্যে চলাফেরা করবে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে তুমি, দাম্ভিকতা ভরে, হঠকারী ভাবে অহংকার নিয়ে তুমি জমিনের মধ্যে চলাফেরা করো না। কি চমৎকার কথা দেখেন। এরপরে আল্লাহ পাক বলেন, হযরত লোকমান তার সন্তানদেরকে বলতেছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, পছন্দ করছে না, করবে না, কুল্লা মুখতালিন ফাকুরা, যারা অহংকারী করে, গর্ব করে চলাচল করে, সমাজের মধ্যে গর্ব অহংকার নিয়ে চলে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করছে না, তাদেরকে করবে না।